আমরা যদি মাছ মজুত রাখি, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সেটা দিয়ে আবার কভার রিকভারি করা যায়। আমরা কিন্তু অনেক সময় সবসময় মাছ মজুত রাখি, এগুলা আমাদের মজুতের পুকুর। আপনারা রেনু পোনা বিক্রি সবই একইভাবে করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা একটা পুকুর ছেঁচলাম যেখানে অসংখ্য কাপ মাছ ছিল। সেটা আমরা বারবার আপনাদের সাথে শেয়ার করছিলাম যে ধান খেতে আমরা মাছ দিছিলাম এই পুকুরটা থেকে। প্রিয় দর্শক, এটা আজকে ছেঁচে দিলাম। ছেঁচে এটা সমস্ত মাছ কিন্তু আমরা ধরে নিচ্ছি, নিয়ে এটাতে আবার আমরা কই মাছের রেনু দেব। কারণ আমরা একটা মাছ রেডি হলে এর বিপরীতে আর একটা মাছ তৈরি করি, কারণ পুকুর যেন পড়ে না থাকে। সব সময় আমরা যে চেষ্টাটা করি সেটা হলো একটা মাছ শেষ হয়ে গেলে বা হারভেস্টিং হলে আর একটা মাছ যেন রেডি থাকে। কিন্তু সাধারণত আমাদের কৃষকেরা যারা করে কি, একটা মাছ শেষ হয়ে গেলে আবার সেটাতেই রেনু দেয়, আবার করে। কিন্তু আসলে আমাদেরকে সব সময় অ্যাডভান্স হতে হয়, কারণ একটাই, সেটা হলো মাছের পোনা কিনে কিন্তু আসলে মাছ চাষ করে কখনোই লাভবান হওয়া যায় না। আমরা এই পুকুরটাকে সেচ দিলাম, আমরা এটার থেকে মাছ ধরে নিয়ে এটাকে দু একদিন একটু রেস্ট দিয়ে আবার আমরা ইনশাল্লাহ মাছ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। সবসময় কৃষিতে ভিন্ন কিছু না করলে আসলে কৃষির যে হালচাল বা কৃষির যে অবস্থা, সেটাতে কিন্তু আসলে এর আগে যেমন মুরগির খামারিরা কিন্তু আর টিকে নেয়, কারণ খাদ্যর দাম বেশি, মুরগির দাম কম। এটার এফেক্টটা আবার পড়ছে মাছের উপর। যারা মুরগি চাষি, যারা কৃষক, তারাই কিন্তু মাছ চাষি। আমরা দেখতেছি সকল কৃষি পণ্যের দাম কম, কিন্তু কোনো ক্রমেই ফিডের দাম কমে না। আমরা এবারকার হতাশা হয়ে গেছি, যাতে করে আসলে মাছ দিয়েই সাহস পাচ্ছি না। আমরা নিজেদের পোনা নিজেরাই পরিশ্রম করি, নিজেরাই বাজারজাত করি, আমাদের জন্য লাভ করা কঠিন হয়ে গেছে। আমরা আপনাদেরকে কিভাবে বলি যে আসলে আপনারা করেন, এত টাকা লাভ আছে, এত টাকা লাভ আছে। আসলে লাভটা আমরা অনেক কৌশলে, ফিডের পরিবর্তে বিভিন্ন ন্যাচারাল পরিবেশ দিয়ে যে মাছগুলা ফিড ছাড়া একটু বৃদ্ধি পায়, যে মাছগুলো আমরা নিজেরাই তৈরি করি, এভাবে করে কিন্তু আমরা আসলে টিকে আছি এখন পর্যন্ত। যুদ্ধ করতেছি টিকাটার সাথে, আমরা আমাদেরকে নিয়ে প্রিয় দর্শক যুদ্ধ করতেছি। আজকে আমরা আমাদের কৃষি ফার্মে অনেক কাজ থাকে, কাজের ফাঁকে আজকে পুকুরটা সেচ দিছি। অনেক লোকজন দ্রুত গতিতে মাছটা আমরা পুকুর থেকে আর এক পুকুরে পার করে দিচ্ছি। কারণ এই পোনা মাছ বা রেনু মাছ বা ছোট মাছ দ্রুত গতিতে অপসারণ না করলে, দুটো একটা করে ধরে ধরে যদি আমরা পুকুরে দেই, তাহলে কিন্তু অনেক সময় লাগবে এবং এখানে মাছ অসুস্থ হতে পারে এবং মাছ মারা যাইতে পারে। আমরা দ্রুত গতিতে কৃষি ফার্মের কয়েকজনকে ডাকে নিয়ে দ্রুত গতিতে মাছগুলাকে কিন্তু আমরা এক পুকুর থেকে আর এক পুকুরে দিচ্ছি। প্রিয় দর্শক, এগুলা ছোট মাছ, এগুলা বাজারজাত করা সম্ভব নয়। আমরা একটা পুকুরে দিয়ে রাখতেছি অধিক ঘনত্ব করে, এক সময় এটাকে আবার আর এক পুকুরে দিব। প্রিয় দর্শক, এত পরিমাণ আমাদের রেণুপোনা হয়েছিল, যেটা আমরা আপনাদেরকে কতবার যে দেখাচ্ছি এটার তো হিসাবই নাই। আলহামদুলিল্লাহ, এখনো যে পরিমাণ আমরা মাছ ধরতেছি, একটু যদি ধৈর্য সহকারে আপনারা দেখেন তাহলে কিন্তু আসলে ভালো লাগবে। মাছ ধরার কিন্তু পুকুর শেষে এটার একটা মজাই আলাদা। এই সারা জীবনে মাছ চাষের যে স্বপ্নটা দেখতাম, সেটা এরকম পুকুর সেচবো, নিজে মাছ ধরবো, নিজে মাছ খাবো, এটাই কিন্তু আসলে স্বপ্ন ছিল। আমি এক সময় অনেক অবস্থা খারাপ ছিল, প্রিয় দর্শক, গল্পের মতো মনে হলেও সেটা হলো, আমাদেরকে যারা মাছ বিক্রি করে এলাও করে না, সেদিন বলে আসছিলাম যে মাছ বাজার থেকে কিনবো না, মাছ চাষ করে খাবো। আমি কিন্তু খুব জেদি লোক, আপনারা জানেন। আমরা মাছগুলা দ্রুত গতিতে পুকুরে হ্যান্ড ওভার করতেছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি ধরা শেষ হয়েছে। আমরা পানি কমে অল্প জায়গাতে কিন্তু মাছগুলাকে নিয়ে আসছি এবং একটা জাল দিয়ে হাত দিয়ে একটা একটা করে মাছ ধরলে কিন্তু প্রিয় দর্শক মাছের একটা আঘাত হয়। আমরা ছোট্ট একটা জাল দিয়ে অল্প জায়গাতে দ্রুত গতিতে কিভাবে মাছটাকে সরা যায় বা কিভাবে মাছটাকে করা যায়, এই চেষ্টাই করতেছি। আপনারা আমাদের ভিডিওগুলো যারা দেখেন, শুধু উৎসাহ দেন, কমেন্ট করেন, আমাদেরকে ভালোবাসা দেন, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এবং আমাদের দেখে অনেকেরাই করেন, এটাও ভালো লাগে। ইনশাল্লাহ আপনারা রেনু পোনা বিক্রি সবই একইভাবে করবেন না, আমাদের সিস্টেমে করবেন। দেখবেন যে এক সময় দেখা যায় যে আমরা যদি মাছ মজুত রাখি, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সেটা দিয়ে আবার কভার রিকভারি করা যায়।
আমরা কিন্তু অনেক সময় সবসময় মাছ মজুত রাখি, এগুলা আমাদের মজুতের পুকুর। আজ এই পর্যন্তই, আবার ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।